রেস্টুরেন্টের মতো করে তৈরি করে নিলাম ঘরে বসে পারফেক্ট চিকেন বিরিয়ানি। চলুন এক পলকে দেখে আসি কিভাবে রান্নাটা করলাম। নিয়ে নিচ্ছি সোনালী মুরগি, এটা ফ্রিজে ছিল। এখন আলুগুলো আমি কেটে হলুদ লবণ মেখে নিচ্ছি। ভালো করে মাখা হলে একটা কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে। আর আলুটা আমি ভাজবো একটু হালকা বাদামি কালার করে। আমার ভাজাটা কমপ্লিট। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা সবগুলো একসাথে করে নিচ্ছি। এখন এক এক করে মুরগির মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এখন দিয়ে নেব পরিমাণ মতো জিরার গুঁড়ি, লবণটা যার যার পরিমাণ মতো নেবেন। নিচ্ছি ঝালের গুঁড়ি 2 চামচ, বিরিয়ানির মশলা পুরোটা। এখন আমি এর উপর থেকে টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রাম। সবগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে, মশলাটা যাতে ভালো করে মিশে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা তেজপাতা। 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর মিডিয়াম আঁচে একটি কড়াইতে মাংস বসিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে এমনি পানি বের হয়েছে, কারণ মাংসটা এমনি ফ্রিজে রেখেছিলাম। এভাবে আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পরে মাংসর পানিটা শুকিয়ে আসছে। আর কালারটা এই যে দেখেন এইভাবে আসছে। মাংসটায় প্রচুর পরিমাণের তেল, এটা সোনালী মুরগি যার কারণে প্রচুর তেল হয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসলে একটি পাত্রে আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ চিনি ছিটিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ বেরেস্তাটা মুসমুসে থাকে। 1 কেজি পরিমাণের চাষি পোলার চাল নিয়ে নিচ্ছি। আর আমি এটা ভালো করে ধুয়ে আগে থেকে ছেঁকে নিয়েছি। চালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে ভাতটা ঝুরঝুরে হবে না। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনাদের যদি দুধ না থাকে এটা অপশনাল, আপনারা এখানে পানি ইউজ করতে পারেন। আমি দুধটা ইউজ করছি, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে যার কারণে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তার ভিতরে 2 বার নাড়াচাড়া করে নিয়েছি। আর উপর থেকে কয়টা কাঁচা জাল দিয়ে দিয়েছি। আর এভাবে ভাতটা ঝুরঝুরা হয়ে আসতে হবে। তার ভিতরে বলে নেই, আলুটা আমি দেখাতে ভুলে গেছি। আমি মুরগির ভিতরে আলুটা শেষ পর্যায়ে এসে একটু কষিয়ে নিয়েছি যাতে আলুটা একটু নরম হয়। আর আমি অল্প করে ভাত এবং অল্প করে মাংস দিয়ে সব উলট পালট করে দিচ্ছি যাতে ভাতের ভিতরে মশলাগুলো ভালো করে মিশতে পারে। এ কারণে আমি সবগুলো অল্প অল্প করে ভাত এবং মাংসগুলো মিক্স করে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার দিয়ে দিছি, কারণ হচ্ছে আমার হাঁড়িটা ছোট। আর এখানে 1 কেজি চাল আর 1.5 কেজি মাংস নেওয়া হয়েছে যার কারণে বলা হয়নি। আর উপর থেকে আমি এখন কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পারতেছেন কালারটা কেমন আসছে, একদম রেস্টুরেন্টের খাবারের মতো। উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ ঘি, ফ্লেভার ও সুঘ্রাণের জন্য। এখন এটাকে আমি আরেকটু মিশ্রণ করে নিব। যাই হোক, আমার পুরো বিরিয়ানি কমপ্লিট। এই যে লুক আসছে এমন, মাশাল্লাহ প্রত্যেকটা লোকমা একদম রেস্টুরেন্ট ফেল্ড যতই বলি না কেন অসাধারণ, কারণ প্রত্যেকটা জিনিস পারফেক্টলি ছিল। আর কালারটা দেখলেই বোঝা যাচ্ছে একদম রেস্টুরেন্টের খাবার। আমরা চাইলেই ঘরে তৈরি করতে পারি এরকমের রেসিপি, বাইরে থেকে আর কেনা লাগে না। ঘরে তৈরি পারফেক্ট বিরিয়ানি। আল্লাহ হাফেজ।